Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. English Grammar Series এর আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পার্সন বা বাংলা ব্যাকরণে যেটাকে আমরা বলি পুরুষ। আচ্ছা বলো তো, পার্সন বা পুরুষ আমরা কেন শিখব? পার্সন বা পুরুষ শেখার আমাদের প্রয়োজনীয়তাটা কি? পার্সন শেখার সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা কি? পার্সন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কে বলছে, কাকে বলছে এবং কার সম্বন্ধে বলছে। এইটা সম্বন্ধে যদি আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব বা টেন্স করব এবং তার উপরে যখন ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদের আর কোনো সমস্যা হবে না, আমাদের এগুলোতে অনেক সুবিধা হবে। তাই পার্সন বোঝাটা আমাদের খুব দরকার। চলো তাহলে আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক। এই পার্সন বা পুরুষ বলতে কি বোঝায়? পার্সন বা পুরুষ বলতে বোঝায় যে কোনো জীব বা জড়বস্তু যেটা বাক্যে ব্যবহৃত হয় এবং এই জীব বা জড়বস্তুর মাধ্যমে বাক্যের ক্রিয়া বা ভাগ তার কার্যটাকে সম্পন্ন করে। যে কোনো লিভিং বা নন লিভিং বিইং যার মাধ্যমে বাক্যের ক্রিয়া তার কার্য সম্পন্ন করে সেটিকেই পার্সন বলা হয়। এই লিভিং বা নন লিভিং বিইং কি হয়? কোন পার্ট অফ স্পিচ? অবভিয়াসলি নাউন বা প্রোনাউন। তাহলে একটু সংজ্ঞাটা লিখে নিই। কি বলছে দেখো, যে কোনো লিভিং বা নন লিভিং বিইং অবশ্যই নাউন বা প্রোনাউন যার দ্বারা বাক্যের ভার বা ক্রিয়া তার কার্য সম্পূর্ণ করে তাকে পার্সন বা পুরুষ বলে। একটা সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো এই সেন্টেন্সটি, আই গেভ ইউ এ স্টোরি বুক। এইখানে বক্তাকে আই, সাবজেক্ট বাক্যের কর্তা এবং বক্তা আই, কাকে উদ্দেশ্য করে বলছে? ইউ, তোমাকে উদ্দেশ্য করে বলছে। ধরে নিলাম আমার সামনে আমি কথাটা বলছি, আমার সামনে একজন ব্যক্তি উপস্থিত আছে, তাকে উদ্দেশ্য করে বলছি ইউ। আর কাকে নিয়ে কথা হচ্ছে? এ স্টোরি বুক। আই গেভ ইউ এ স্টোরি বুক, আমি তোমাকে একটি স্টোরি বুক গল্পের বই দিয়েছিলাম। তাহলে এই ভার্ব গেভ বা গিভের পাস্ট টেন্স গেভ, এই ভার্ব কাকে কাকে নিয়ে তার কার্যটাকে সম্পূর্ণ করছে? আই, ইউ এবং এই স্টোরি বুক। তিনটি লিভিং এবং নন লিভিং বিইং, জীব এবং জড়বস্তু সবাইকে নিয়ে, এই তিনটেকে নিয়ে তার কার্যটাকে সম্পূর্ণ করছে। তাহলে আই একটা পার্সন, ইউ একটা পার্সন আর স্টোরি বুক একটা পার্সন। প্রোনাউন এটি নমিনাল কম্পাউন্ড বা আমি এখানে নাউনই ধরলাম, দুটি নাউন একসঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। তাহলে কি দেখা যাচ্ছে যে এই তিনটি লিভিং বা নন লিভিং বিইং কে নিয়ে বাক্য ভাগ তার কার্যটাকে সম্পূর্ণ করছে। এই তিনটি হলো পার্সন। এবার কোনটি কোন ধরনের পার্সন? পার্সন তিন প্রকার। কি কি দেখা যাক। দেখো পার্সন ক প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে আমরা বাংলায় বলি উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলি মধ্যম পুরুষ আর থার্ড পার্সনকে বলি প্রথম পুরুষ। এটা একটু ইন্টারেস্টিং। ইংরাজিতে থার্ড পার্সন তৃতীয় হওয়া উচিত ছিল, কিন্তু বাংলায় আমরা বলি প্রথম পুরুষ। বোঝা গেল? এবার আমরা বুঝবো ফার্স্ট পার্সন কোনগুলি, সেকেন্ড পার্সন কোনগুলি এবং থার্ড পার্সন কোনগুলি। বাক্যের মধ্যে আমরা যখন কথা বলবো, বাক্যের মধ্যে কোনটি ফার্স্ট পার্সন, কোনটি সেকেন্ড পার্সন এবং কোনটি থার্ড পার্সন সেটি আমরা একটু দেখে নিই। দেখো ফার্স্ট পার্সন, বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলে তখন তার পার্সন হলো ফার্স্ট পার্সন। বক্তা আমি যখন কথা বলছি, যখন আমি কথা বলছি তখন আমি নিজের সম্বন্ধে যখন বলছি সেটি হলো ফার্স্ট পার্সন। আর যদি আমি কারোর সঙ্গে কথা বলি, আমার সামনে কেউ আছে, তাকে আমি
কি বলতে পারি, তুমি বা আপনি বা তুই। তাহলে যার উদ্দেশ্যে সেই কথাটাই বলছি সেটি তার পার্সন হলো সেকেন্ড পার্সন। বক্তা যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলে তখন যাকে উদ্দেশ্য করে কিছু বলছে তার পার্সন হলো সেকেন্ড পার্সন। আমার সামনে যখন কেউ থাকবে তাকে উদ্দেশ্য করে যখন আমি কিছু বলবো বা সে যদি আমাকে কিছু উদ্দেশ্য করে বলে সে তখন ফার্স্ট পার্সন আর আমি সেকেন্ড পার্সন। বোঝা গেল? বক্তা যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলবে সেটি হলো সেকেন্ড পার্সন, আর বক্তা যখন কারো সম্বন্ধে কিছু বলে তার পার্সনটা হলো থার্ড পার্সন। লিখে নাও এটা। ধরো এই যে এখন ক্লাস করছি, আমি বলছি, তোমরা শুনছো। যদিও এটা ভার্চুয়াল ক্লাস, আমি ধরে নিলাম আমার সামনে তোমরা বসে আছো, আমি বলছি, তোমরা শুনছো, আর কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। যখন আমি বলছি তোমরা শুনছো, আমি কথাটা বলছি, সেটি হলো, যখন আমি বলছি সেটি হলো ফার্স্ট পার্সন আমি, আর সেকেন্ড পার্সনকে তুমি বা তোমরা। আবার তোমরা যদি কোনো কথা রিপ্লাই দাও আমাকে, তাহলে তোমরা হলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হলাম আমি। তোমরা নিজেদের সম্বন্ধে যদি কিছু বলো, তোমরা ফার্স্ট পার্সন, নিজেরা বলছো বা নিজেদের সম্বন্ধে বলছো, তখন তোমরা ফার্স্ট পার্সন। আমি নিজের সম্বন্ধে বলছি বা আমি নিজে যখন কথা বলছি আমি ফার্স্ট পার্সন। কোনো কথা বলছি কারোর সম্বন্ধে, যখন আমি কথা বলছি তার মধ্যে যদি আমি থাকি তাহলে সেটি ফার্স্ট পার্সন আমি। তোমরা যখন কথা বলছো বা তুমি যখন কথা বলছো তার মধ্যে যখন তুমি বা তোমরা থাকছো, তোমরা নিজেরা তখন ফার্স্ট পার্সন। তোমাদের সামনে যে আছে, ধরো আমি আছি এখানে, আমি সেকেন্ড পার্সন, আর যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটি হলো থার্ড পার্সন। বোঝা গেল? এই সেন্টেন্স দেখো, আই টোল্ড ইউ এ স্টোরি। আমি তোমাকে একটি গল্প বলেছিলাম। ভার্ব টেল, টেলের পাস্ট টেন্স হলো টোল্ড। এই টেল ভার্বটা তিনটি নাউন বা প্রোনাউন নিয়ে তার কার্যটাকে সম্পূর্ণ করেছে। প্রোনাউন, এটি একটি প্রোনাউন আর এটি একটি নাউন। এটি সাবজেক্ট আর এটি অবজেক্ট, এটিও অবজেক্ট। এটি ডাইরেক্ট অবজেক্ট আর এটি ইনডাইরেক্ট অবজেক্ট। এটি সাবজেক্ট। দেখো কে বলছে কথাটা, আমি বলছি, ফার্স্ট পার্সন। বক্তা নিজে বলছে। কাকে বলছে? তোমাকে বলছে, সেকেন্ড পার্সন। আর কি বলছে? গল্প বলছে, থার্ড পার্সন। মোটামুটি 99% ক্ষেত্রে আই বা আমি সর্বদা ফার্স্ট পার্সন, আই বা উই সর্বদা ফার্স্ট পার্সন। কোন সময় আই ফার্স্ট পার্সন নয় দেখে নিন। যদি বলা হয় আই ইজ এ ভাওয়েল, তাহলে আই, শুধু আই লেটারটাকে বলা হচ্ছে, আই লেটারটাকে রেফার করা হচ্ছে। এখানে আই মানে আমি নয়, সেই জন্য আই হলো থার্ড পার্সন। বোঝা গেল? যখন আই লেটার একটা, আই আমি না, তখন এটি থার্ড পার্সন। এই পার্সন বা পুরুষের কিছু ফর্ম রয়েছে যেগুলি আমরা একটি চার্টের মাধ্যমে শিখে নেব। এই চার্টটির মাধ্যমে আমরা বুঝব পার্সনের কখন কি ফর্ম হয়। দেখো এদিকে পার্সন লিখেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সাবজেক্ট, আমরা সাবজেক্ট অবজেক্ট জানি। সাবজেক্টে যখন কোনো
পার্সন সাবজেক্টে থাকে তখন তার কি ফর্ম হয়? ফার্স্ট পার্সনের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টের কি ফর্ম হয়? প্লুরাল নাম্বারের সাবজেক্টের কি ফর্ম হয়? অবজেক্ট যখন হয় তার কি ফর্ম হয়? সিঙ্গুলার প্লুরাল। পজেসিভ ফর্ম, পজেসিভ দু রকমের হয়, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। ফার্স্ট পার্সনের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? পজেসিভ প্রোনাউন কি হয়? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? তেমনই সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের সাবজেক্টের ফর্ম, অবজেক্টের ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের ফর্ম আর রিফ্লেক্সিভ ফর্ম। থার্ড পার্সনেরও তাই। দেখি, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার একটি হয়, আই। আই সর্বদা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি মানে যে বক্তা সে নিজে। অবজেক্টের ফর্ম কি হয়? মি। পজেসিভ অ্যাডজেক্টিভ ফার্স্ট পার্সনের মাই। পজেসিভ প্রোনাউন মাইন। আমরা কেসের পজেসিভ প্রোনাউন দেখেছি, মাইন হয়। আর ফার্স্ট পার্সনের রিফ্লেক্সিভ ফর্ম কি হয়? মাইসেলফ। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার রিফ্লেক্সিভ ফর্ম। তাহলে কি দেখা গেল? সাবজেক্টের ফর্ম আই, যদি ফার্স্ট পার্সন অবজেক্টে থাকে তাহলে মি, যদি পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয় মাই, প্রোনাউন হলে মাই, আর রিফ্লেক্সিভ ফর্ম হলে মাইসেলফ। তেমনি প্লুরাল ফর্ম কি? সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় এবং প্লুরাল নাম্বার হয় তাহলে কি ফর্ম? উই। অবজেক্ট কি হবে? আস। পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার। পজেসিভ প্রোনাউন আওয়ার্স। আর রিফ্লেক্সিভ ফর্ম আওয়ারসেলভস। সেকেন্ড পার্সন ইউ। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়। অতএব ইউ সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই হয়। সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। তাহলে সেকেন্ড পার্সন সাবজেক্ট, সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। অবজেক্টও তাই, এর ফর্মে অবজেক্ট আর সাবজেক্টের ফর্মে কোনো চেঞ্জ নেই, দুটোতেই ইউ। পজেসিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ। সেকেন্ড পার্সনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইয়োর। সিঙ্গুলারেও ইয়োর, প্লুরালেও ইয়োর। যেহেতু তুমিও ইউ, তোমরাও ইউ, এর ম্যাক্সিমাম ক্ষেত্রে একই হবে, শুধু রিফ্লেক্সিভ ফর্মটা আলাদা হয়। পজেসিভ প্রোনাউন ফর্ম কি? ইয়োর্স। দুটোতেই ইয়োর্স। সেকেন্ড পার্সনের সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল ইউ, অবজেক্ট সিঙ্গুলার প্লুরাল ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, দুটোতেই পজেসিভ প্রোনাউনও ইয়োর্স একই, শুধু রিফ্লেক্সিভ ফর্মটা আলাদা। সিঙ্গুলারে ইয়োরসেলফ আর প্লুরালে ইয়োরসেলভস। থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলারে সাবজেক্ট যদি হি হয়, হি মানে সে, পুংলিঙ্গে সে, তার অবজেক্ট কি হবে? হিম। পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? হিজ। পজেসিভ প্রোনাউন ফর্ম কি হবে? সেটাও হিজ। রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? হিমসেলফ।
যদি সিঙ্গুলারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সি হয়, সি মানে স্ত্রীলিঙ্গে সে, অবজেক্ট ফর্ম কি হবে? হার। পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? হার। কিন্তু পজেসিভ প্রোনাউন ফর্ম হবে হার্স। রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? হারসেল। ইট থাকলে সিঙ্গুলারে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলারে সাবজেক্ট যদি ইট হয়, এর অবজেক্ট ফর্মও ইট। পজেসিভ ফর্ম কি? পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইটস। পজেসিভ প্রোনাউন ফর্ম ইটস, একই। রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, যে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম যদি থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট সাবজেক্টের নামটাই বসে। ধরো রাম বা বুক। আমি ফর এক্সাম্পল ধরলাম ব্যক্তির নাম রাম আর বস্তু একটি বই, বুক। তাহলে এদের অবজেক্ট ফর্ম রামই থাকবে আর বুকই থাকবে। পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? অ্যাপোস্ট্রফি এস দেওয়া থাকবে। রামস বুকস, অ্যাপোস্ট্রফি এস। পজেসিভ প্রোনাউন ফর্মেও অ্যাপোস্ট্রফি এস থাকবে। কিন্তু এখানে রাম সেলফ বা বুক সেলফ হবে না। রাম যেহেতু ব্যক্তি এবং পুংলিঙ্গ, ম্যাসকুলাইন জেন্ডার, সেই জন্য হিমসেলফ। যদি এখানে রামের পরিবর্তে কোনো স্ত্রীলিঙ্গের নাম, ফেমিনিন জেন্ডারের নাম থাকতো, ধরো নিতা, তাহলে রিফ্লেক্সিভ কি হতো? হারসেলফ। বুক যেহেতু নিউটার জেন্ডার, সেই জন্য রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? ইটসেলফ। এই তিনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রিফ্লেক্সিভ ফর্ম। বোঝা গেল? হি থাকলে হিম, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পজেসিভ প্রোনাউন হিজ, রিফ্লেক্সিভ হিমসেলফ। যদি সি থাকে তাহলে অবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মও হার, আর পজেসিভ প্রোনাউন ফর্ম হার্স, রিফ্লেক্সিভ ফর্ম হারসেলফ। যদি ইট থাকে অবজেক্ট ফর্ম ইট, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইটস, প্রোনাউন ফর্ম ইটস, আর রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ। যদি কোনো ব্যক্তির নাম দেয়া থাকে রাম, তাহলে এর রিফ্লেক্সিভ ফর্ম হবে হিমসেলফ, এর অবজেক্ট ফর্ম হবে রাম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে রামস অ্যাপোস্ট্রফি এস, পজেসিভ প্রোনাউন ফর্ম রামস অ্যাপোস্ট্রফি এস, রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ। যদি স্ত্রীলিঙ্গে থাকে, যে কোনো স্ত্রীলিঙ্গের নাম, ধরো ইন্দ্রাণী, তাহলে কি হবে? অবজেক্ট ইন্দ্রাণী, অ্যাডজেক্টিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইন্দ্রাণীজ, প্রোনাউন ফর্ম ইন্দ্রাণীজ, রিফ্লেক্সিভ ফর্ম হারসেলফ। যেহেতু এখানে বই আছে বুক, নিউটার জেন্ডার, অবজেক্ট ফর্ম বুক, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বুকস, পজেসিভ প্রোনাউন ফর্ম বুকস অ্যাপোস্ট্রফি এস, রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ। বোঝা গেল? আর হি, সি, ইট এবং যে কোনো থার্ড পারসন, এদের সবারই প্লুরাল ফর্ম হলো দে। সাবজেক্ট যদি দে হয় তাহলে অবজেক্ট ফর্ম দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম দেয়ার, পজেসিভ প্রোনাউন ফর্ম দেয়ার্স,
আর রিফ্লেক্সিভ ফর্ম themselves। এটি থার্ড পার্সন সবার জন্য সমান। প্লুরাল নাম্বারে সবারই দে, দেম, দেয়ার, দেয়ার্স এবং themselves। সাবজেক্ট দে, অবজেক্ট দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম দেয়ার, পজেসিভ প্রোনাউন ফর্ম দেয়ার্স আর রিফ্লেক্সিভ ফর্ম themselves। বোঝা গেল আশা করি। এই যে চারটি আমি লিখে দিয়েছি, এই চারটি তোমরা অতি অবশ্যই খাতায় নোট করে নেবে। পার্সন এই পর্যন্তই। আশা করি পার্সন নিয়ে আর কারো মনে কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।